নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো আমি ছোট ছোট চিকেন পকোড়া। আর চিকেন পকোড়া খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসি চিকেন পকোড়া খেতে আমরা। এখানে আমি ছোট ছোট চিকেনের পিসগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি একটু সামান্য ফুড কালার, আর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি, দিয়ে দিয়েছি টমেটো সস, দিয়ে দিয়েছি সয়া সস, আর দিয়ে দিয়েছি সামান্য একটু লেবুর রস। আমার হাতের কাছে লেবু ছিল, এজন্য লেবুর রস এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে যদি তোমরা লেবুর রসের বদলে ভিনিগারও অ্যাড করতে পারো, যদি হাতের কাছে তোমাদের ভিনিগার থাকে, এর ফলে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু লবণ আর একটু হলুদ। লবণটা খুব সামান্যই দিতে হবে, যাতে চিকেন পকোড়াটা আমাদের লবণ পোড়া না হয়ে যায়। এবার আমি দিয়ে দিয়েছি হাফ বাটি মতন কর্নফ্লাওয়ার, আর হাফ বাটি মতন দিয়ে দিচ্ছি এখানে ময়দা। আমি এখানে কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে আজকে চিকেন পকোড়াটা তৈরি করব। আর কর্নফ্লাওয়ারটা তোমরা অবশ্যই দেবে, কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেন পকোড়াটা খুব মুচমুচে হয়। আর তোমরা ময়দার পরিবর্তে এখানে কেউ বেসন দিয়েও বানাতে পারো, তবে আমার হাতের কাছে বেসন ছিল না, তাই আজকে আমি ময়দা আর এই কর্নফ্লাওয়ার দিয়ে আজকে চিকেন পকোড়াটা তৈরি করে নেব। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব, যাতে ভালো করে চিকেনের গায়ে এই মশলাগুলো মিশে যায়। ভালো করে মেখে নিতে হবে। মেখে তোমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে পারো, তাতে আরেকটু ভালো হবে। তবে আমি এখানে সাথে সাথে বানিয়ে ফেলবো। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও ভাজতে পারো, তবে আমি বলবো সাদা তেলে ভাজলেই বেশি ভালো হয়। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি। ভালো করে তেলটাকে আমি গরম করে নেব। আর আমার এই ভিডিওটা আজকে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, খুব বড় বড় করে দেব না। ছোট ছোট করে দিলে ভেতর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর পকোড়াটাও ভীষণ মুচমুচে হবে খেতে। আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিকেন পকোড়াগুলো। এবার আমি লো ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে পকোড়াগুলোকে ভাজবো। হাই হিটে ভাজবো না, হাই হিটে ভাজলে ওপরের অংশটা লাল হয়ে যাবে, আর ভেতরে চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তাই হাতে একটু সময় নিয়ে আমি লো ফ্লেমে ধীরে ধীরে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। এতে চিকেন পকোড়াগুলো ভীষণ মুচমুচেও হবে, আর ভেতরে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন এরকম মজার ভিডিও নিয়ে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি আমি। অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে থেকো, অবশ্যই পাশে থেকো। দেখো আমার চিকেনের একটা পিঠ হয়ে গেছে, তাই আরেকটা পিঠ আমি উল্টে দিয়েছি। এইভাবে আমি ধীরে ধীরে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। আর ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ একটা প্রিয় রেসিপি এই চিকেন পকোড়া। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু আরও বেশি ভালোবাসে এই চিকেন পকোড়া খেতে। আমরা বেশিরভাগ অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু এই চিকেন পকোড়া খেয়ে থাকি, স্টলের মধ্যে দেওয়া থাকে, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর সেই রেসিপিটাই আজকে আমরা খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবো। আর বাড়ির সকলে মিলে একসাথে খাওয়া যাবে এই চিকেন পকোড়াগুলো গল্প করতে করতে। সন্ধ্যের টাইমেও চায়ের সাথে এই চিকেন পকোড়া যদি হয়, তাহলে কিন্তু আড্ডাটা ভীষণ ভালোই জমবে।
আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ছোট ছোট চিকেন পকোড়া। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে, যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। বা